ওহী আসছে, কিন্তু কি ওহী আসছে নবীজি বলার আগে আমরা জানার কোনো সুযোগ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া মেসেজ সাথে সাথে শুনাইয়া দিতেন। অথচ কোরআনের মাঝে এমন কিছু মেসেজ আছে যে মেসেজগুলো শুনাইলে রাসূলের উপরে বিপদ আসতে পারে, গন্ডগোল লেগে যেতে পারে। যেমন মক্কার কাফেররা এসে যখন প্রিয় নবীজির কাছে প্রস্তাব দিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা আত্মীয়, এই দেবদেবীর বিরুদ্ধে তুমি কথা বলার পর থেকে মক্কার পরিবেশটা উত্তপ্ত হয়ে গেছে। কিছু লোক তোমার কথা মেনে আমাদের 360 খোদাকে গালি দেয়, আবার যারা এই খোদার পূজা করে তারা তোমার ওই অনুসারীদের বাড়িতে যাইয়া হামলা চালায়, গলায় রশি লাগাইয়া টানে। তোমার কারণে মক্কার শান্ত পরিবেশটাও শান্ত হয়ে গেছে। আমরা তোমার বাড়িতে একটা প্রস্তাব নিয়ে আসছি, ওটা হলো শান্তির প্রস্তাব। 1 মাস আমরা তোমার ধর্ম মানব, আর 1 মাস তোমরা আমাদের ধর্ম মানবে। 1 মাস তোমরা লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নাইলা এই মূর্তিগুলার সামনে মাথা নত করবা, পূজা করবা। আর যখন 1 মাস চলে যাবে তখন আমরা তোমার কথা মতো আল্লাহকে সেজদা করব। তাহলে আর সংঘাত নাই, ঝগড়া নাই। আমার রাসূল তাদেরকে কোনো জবাব দিলেন না, বললেন যে পরে এসো, আমার রব কি বলে আমি দেখি, তারপরে তোমাদের শোনাবো। আল্লাহর হাবিবের কাছে পরে আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা কাফিরুন নাজিল হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, নাজিল হতে হতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত নাজিল হলো। আমার ভাইয়েরা, শব্দের দিকে একটু তাকান। আল্লাহর হাবিবের বাড়িতে যারা এসেছিল তাদের মাঝে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাহেবার মতো বড় বড় নেতা ছিল। ওই লোকেরা প্রস্তাব দিয়া গেল, আর আল্লাহ আয়াত নাজিল করলেন কুল। কুল শব্দের অর্থ কি? কি ভাইরা, কুল অর্থ কি? হে নবী আপনি বলুন, কি বলবেন? আইয়ুহাল কাফিরুন বাংলা অর্থ কি? ও কাফেরেরা। আর সেই শব্দ শুনলে কি হেরা খেপা যাইব না? আচ্ছা, আমাদের দেশে যারা হিন্দু, আপনি যদি হের দোকানে যায় এখন কি কাফের, ভালো আছেন, মাইন্ড করবো না? আচ্ছা, হিন্দু কি আসলে কাফের না? কিন্তু হেরে কাফের করলে খুশি হবে। কব কি কইলেন? এই আমার বাড়ি কই কবনি কবনি। আমার বন্ধু যে চোর, এলাকায় চুরি করে সবাই চিনে, হে ছাগল চোর, গরু চোর। আচ্ছা, দেখা হইলে হেরেও যদি আপনি কন কি খবর চোর ভাই, কেমন আছেন, খুশি হব? ও দোস্ত, অপরাধ যারা করে অপরাধের সাথে তারা নিজেকে সম্পৃক্ত করতে চায় না। এখন আল্লাহ কয়, ও নবী আপনি বলেন, ও কাফেররা। এই শব্দ শুনলে তা আবু জেহেল খেপে যাবে, কি কইলি আমারে, কাফের কইলি। কিন্তু বলুন তো, আমার নবী সূরা কাফিরুন লুকাইছে না প্রচার করছে? তারা যতই খেপে যাক, তারা যতই রেগে যাক, আল্লাহর কথা লুকানোর কোনো অধিকার নবীর নাই। এই কাফেরদের মাঝে একজন ছিল আবু লাহাব, রাসূলের আপন চাচা। আপন চাচা। ওই আবু লাহাব প্রিয় নবীজিকে পাথর মেরেছিল সবার আগে, যখন রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,
তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সফল হয়ে যাবে। রাসূলের কালেমার দাওয়াত শুনে আবু লাহাব আপন চাচা উপর হইয়া একটা পাথর হাতে নিল, তারপর রাসূলুল্লাহর দিকে মেরে নিক্ষেপ করে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আলিহাদা জামাতানা। তারপর আবু লাহাব বলে, এই কথা বলার জন্য বুঝে আমাদেরকে জমা করছো, একসাথ করেছো। যে আবু লাহাব নবীজিকে পাথর মারলো, গালি দিল, এবং তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। সে রাসূলের আপন চাচী, প্রিয় নবীজির ঘরের পাশে তার ঘর ছিল, এতটা কাছে ছিল। সহিহ বুখারীতে আসছে, আবু লাহাবের ঘর থেকে যদি একটা মাংসের টুকরা নিক্ষেপ করতো, রাসূলুল্লাহর ঘরে গিয়ে পড়তো। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের আপন বাবা চাচা যারা 3-4 ভাই আছে, তাদের ঘর কি আধা মাইল দূরে দূরে থাকে না কাছাকাছি থাকে? আপন চাচা, আপন জেঠা, আপনার বাবা, এটাই তো নিয়ম। এখানে এক ঘর, ওখানে আর। তা আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা, আব্দুল্লাহর ভাই।